প্রধান উপদেষ্টা বলেন, আমাকে আপনারা রংপুরের উপদেষ্টা মনে করতে পারেন। এই মনে করতে পারেন হইবি এলা দেখিছেন কি করা যায়, এল্লা কথা শুনতে শুনতে আমার শেষ। আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি কি, কিছুক্ষণ এর মধ্যে হারে হারে টের পাবেন। আমি ওই রেলের কর্মকর্তাদের বলতে চাই, ভাইরে এটা নতুন বাংলাদেশ, এটা 24-এর বাংলাদেশ। কত ধানে কত চাউল হয়, আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি কি, কিছুক্ষণ এর মধ্যে হারে হারে টের পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এখানে গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, দয়া করে আমাদের সঙ্গে আলোচনায় বসে কখন থেকে এই ট্রেন চালু হবে, কবে এটা মানব না, কবে আলাপ শেষ হয়ে গেছে, কখন ট্রেন চালু হবে। হয়তো আপনারা বলবেন বুড়িমারিতে গাড়ি ধোয়ার ব্যবস্থা নাই, কিভাবে ট্রেন চালু করি। ভাই কুড়িগ্রামে কি আছে, কুড়িগ্রামে কিভাবে গাড়ি চলে, এগুলো আল ফাল কথা আছে না, হলং সলং কথা। গ্রামে একটা কথা আছে যে হলং সলং কথা, ওই হলং সলং কথা কয়ে লাভ নাই। আমার রংপুরের মানুষ ডাইরেক্ট কথা চাই, কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো বৈঠক, কোনো প্রতিশ্রুতি আর মানি না। ওই মূলা খাইতে দেখাইতে দেখাইতে এলা এমন হয়ে গেছে, আগত মূলা খাইলে তো ওর বগলত কাউ বসলই না, এলা মূলা খাইলে আর সবাই বইসে বুঝায় যায় না। অতএব ওই মূলা ঝুলে আর লাভ নাই। রংপুরের মানুষ আমরা বৈষম্যের শিকার। এই রংপুরের মানুষের আন্দোলন হয়তো অনেকে জানে না, 1971 সালের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ এই রংপুরে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ এই রংপুরে, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ এই রংপুরে। রংপুরে অনেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে মারা গেছে, কিন্তু আপনারা দেখেছেন না আবু সাইদ বুক কিভাবে পাতিয়ে দিয়েছে। রংপুরের মানুষ বুক পাতিয়ে গুলি করার জন্য প্রস্তুত। এই বৈষম্য বিরোধী যে সরকার হয়েছে সেখানে রংপুর থেকে উপদেষ্টা নেওয়া হয়নি। যে বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করলো, যে বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ সংগ্রাম করলো, সেই বৈষম্য আন্দোলন সফলতা পেল রংপুরের আবু সাইদের রক্তে। সেই বৈষম্য বিরোধী আন্দোলন সরকার প্রথম বৈষম্যের শিকার রংপুরের মানুষ, রংপুর থেকে কোনো উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হয় নাই। আর প্রধান উপদেষ্টা বলেন, আমাকে আপনারা রংপুরের উপদেষ্টা মনে করতে পারেন। এই মনে করতে পারেন হইবি এলা দেখিছেন কি করা যায়, এল্লা কথা শুনতে শুনতে আমার শেষ। আমার বয়স দেখতে দেখতে 44 বছর হয়ে গেল। আমি ওই 91 সালের নির্বাচনের কথা বলতে পারি, আমি ওই 96 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলতে পারি, পরবর্তী সকল নির্বাচনের কথা বলতে পারি। ওই মেলা কথা কইছেন, মেলা ভোট দিচ্ছেন। আমার এটা একজন আসলো জনসভা যে একেবারে সুতলি দিয়েও কারেন্ট দিয়ে চাইছিল, ভোটের পরের দিন আর দেখা পাওয়া যায় না। আমাদের আন্দোলন আমাদেরকেই করতে হবে। আমি প্রথমে যেটা বলছি, সওয়া না কান্দিলে কিন্তু বাবা মাও দুধ দেয় না, সওয়া না কান্দিলে মাও দুধ দেয় না। আমার এই আওয়াজ যারা শুনছেন আর মুচুর মুচুর করে হাসছেন, হয়তো অনেকে কোয়ান রাখছেন সাংবাদিক জীবনে কোনোদিন মাইক পায় না, আজ মাইক পাইছে ওই জন্য আবুল তাবুল বকতেছে। আমাদের কথাগুলো আপনাদের কাছে আবুল তাবুল হতেই পারে, আর আমরা কোনোদিন এমপিও হব না, উপজেলা চেয়ারম্যানও হব না, ভোট চুরিও করব না। ওই জন্য মাইকে কথা কওয়ারও চাই না। আজকে কথা কওয়ার আসছি একটা আশায়, হাতিবান্ধার ট্রেনও চড়ব,
ঢাকা যেয়া নামবো। ওই যে আমাদের এখানকার এই আন্দোলনের নেতা কমরেড চাচা, আমরা যাকে রিস্কা মার্কার কমরেড চাচা বলি, ওই কমরেড চাচা ভোট দাঁড়াইছিল, 2টা করে টাকা দেন আর 1টা করে ভোট দেন। সেই কমরেড চাচা কিন্তু কয়া গেছে পঞ্চগড়ত 7-8 খান টেন্ট, ওখানে রেলমন্ত্রীর বাড়ি। যেই দিন এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারিতে আসে, ওই সুজন সাহেব বুড়িমারিতে এসেছিল, আমাকে শুনো বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকতা যেহেতু করি সেহেতু বড় বাড়িতেও বুড়িমারি যাইতে হয়। সেই দিন কইছিল 6 মাস, কিন্তু 6 মাস থেকে বছর পার হয়ে গেল, আমার ট্রেন আর চালু হইল না। আমি আবারও আহ্বান করছি প্রিয় হাতীবান্ধা আবাসী, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, দয়া করে আমরা টাকা দিয়ে পাবো না, আজকে প্রোগ্রাম শেষে আমরা সিংড়া খয়ের পাবো না, আমরা কিছুই দিয়ে আর পাবো না। দয়া করে যদি আপনার সবাই একদিন ঢাকা ভার্সিটির পড়ে, যদি আপনার বেটা একদিন ঢাকা ভার্সিটির পড়ে, আপনার বেটার বিয়াও যদি ঢাকাত হয়, তাহলে শ্বশুর বাড়ি থেকে যে টোপলা নিয়ে আসবে, বাসত যে জঞ্জাল হয়, ট্রেনত যেন চাউলের টোপলাটা আপনার বেটিক ঢাকাত পাটের পান, এই সুবিধা যদি তোমার চান তাহলে দয়া করে তোমার এটা আইসো। আর যদি কন আমার টাকা টুকা আছে, হামা বাসত যাবো, সৈয়দপুর দিয়া বিমানত যাবো, তাহলে আসার দরকার নাই। কথা কিন্তু পরিষ্কার। আমরা সেই 11টা থেকে আসি, কতক্ষণ থাকার আগে থাকুক। আমরা খবর পেলাম হাতীবান্ধার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অর্থাৎ হাতীবান্ধার এসিলেন্ট মহোদয় জনাব দুলাল হোসেন, তিনি অত্যন্ত তরুণ মানুষ, অত্যন্ত দক্ষ মানুষ, অত্যন্ত যোগ্য মানুষ, তিনি নাকি এসেছেন আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। আমি ওই ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলতে চাই, ওই আমাদের রেলের আন্দোলনে যারা নেতা আছে তাদের সঙ্গে চুপি চুপি কথা কয়ে সিদ্ধান্ত নিলে হইবে না। ওই নেতাদেরকে ম্যানেজ করবেন আর কইমেন যে 15 দিনের মধ্যে কথা হইবি, ওই কথা কিন্তু হামা মানি না। আপনি আপনার জেলা প্রশাসক, আপনি আপনার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে কথা বলেন, কথা বলে যদি কোনো সমাধান পান, এই মাইকে এসে আপনাকে ঘোষণা দিতে হবে। আপনার ঘোষণার পর আমরা এই রেল স্টেশন ছাড়ব। আপনার ঘোষণার যদি আপনি সময় দেন, আমরা মেনে নিতে পারি চিন্তা করে। তারপর যদি কথার উল্টা পাল্টা হয়, আমরা কিন্তু আপনার অফিস ঘেরাও করব। কথা কিন্তু পরিষ্কার। সেহেতু ইউনো মহোদয়কে বলবো, আপনার প্রতি শ্রদ্ধা রাখছি, আপনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। রেলের যে লালমনিরহাট হলো এই রাজশাহী এবং রংপুর বিভাগের প্রধান অফিস হল লালমনিরহাট। আরে ভাই, একটা কথা ভুলে গেছিলাম, কই সে কথাটা হলো কি জানেন, যে এই যে ট্রেনের না রেলের 2টা অঞ্চল, একটা হলো পশ্চিম অঞ্চল, একটা হলো দক্ষিণ অঞ্চল। তা রেলের যে পশ্চিম অঞ্চল, আমরা কিন্তু পশ্চিম অঞ্চল, এই রাজশাহী, রংপুর, বগুড়া, এটা পশ্চিম অঞ্চল, 2 ভাগে ভাগ। এই পশ্চিম অঞ্চলের বড় অফিস করে জানেন লালমনিরহাটত, মানে হামার জেলার বড় অফিস। আর হামা পাই না ট্রেন, আর কোন হুলু আর কোন নালু তারা ট্রেন পায়। তোমার হয়তো দেখেন না, এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যখন চালু হয়, গাইবান্ধার ওটা স্টেশন আছে বামনডাঙ্গা, ওটা মানববন্ধন করে বুড়িমারি ট্রেনত সিট চাই। ওই গাইবান্ধা তোমার মানববন্ধন করে যে বুড়িমারি এক্সপ্রেস ও ট্রেন চাই। আর আমরা হাতীবান্ধার লোক কলা খাই। হামা কই আন্দোলনের যা কি হবে? হাতীবান্ধার 2 লাখ 2.5 লাখ মানুষ, আমরা এই 2.5-3 হাজার লোক আছি। কিন্তু ট্রেন গান চালু হইলে ফির ওই নেতার ঘর ফোন দিয়ে স্টেশন মাস্টার কবি, হ্যালো স্টেশন মাস্টার সাহেব, আমার 3টা বগি লাগবে, আমার 2টা কবির লাগবে, আমার মেয়ে জামাই যাবে। এলা কিন্তু আন্দোলনত নাই। তখন কিন্তু উমা কেবিন লাগবে, ওই জন্য ফোন দিবে, আমাকে 2টা কেবিন লাগবে। ওই নেতার বউ ঢাকা যাইবে, কেবিন না দিলে নেতার লোক চেলা ফেলা শিবির স্টেশন মাস্টার হোক ভাঙচুর করবে, ডাঙ্গাইবে। অথচ আন্দোলন যে হামা করল, হামা তখন নাই। যাই হোক, তোমা ওই আগে থাকি হামাক বেচে খান, খাও বেচে, কোনো আপত্তি নাই। আমরা ওই সব দাবি নিয়ে আসি নাই। হামা ওই সাধারণ সিটে 365 টাকা বা 400 টাকা বা 700 টাকার টিকিট, ওই টিকিটিতে যাবো। তোমার কেবিন নিয়ে যান, এসি কেবিন নিয়ে যান, কোনো দুঃখ নাই।
কিন্তু আমার চাই বুড়িমারি এক্সপ্রেস নামক ট্রেন, লালমনি এক্সপ্রেস নামক ট্রেন বুড়িমারি থেকে যাইবে। আর একটা কথা মনে রাখা দরকার প্রশাসনের লোকজন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল, এমা কিন্তু প্রথমে সরকার বিরোধী আন্দোলন করে নাই, এমা করছিল কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলন করতে করতে যখন কোল রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা, এমন কথা কোল, এমন লাঠিচার্জ কোল, শেষ পর্যন্ত উমায় নাই। তা আমার ট্রেনের দাবিতে আন্দোলন করতেছি, ফির আমার যদি তোমার উল্টা পাল্টা করেন, পাবলিক একটা কথা আছে কিন্তু গ্রামত কয়, পাবলিক কি জিনিস জনগণ বুঝবে। তো এমন কিছু করেন না, পাবলিক যদি একবার সেটি যায়, কোটেকার পানি যে কোটে যাইবে, বাঘে আর ছাগলে একই ঘাটে পানি খোয়াইতো বাধ্য করবে এই রংপুরের মানুষ। এই রংপুরে নুরুদ্দিনের জন্ম, কৃষক বিরোধী আন্দোলন করেছে। এই রংপুরের মানুষ নঙ্গি পিন্দি মিছিল করছে। অতএব এই রংপুরের মানুষও ওই লাঠি আর ওই পিস্তল আর ফ্যাটার ব্যাটার করার কোনো ভয় নাই। এখানে ওসি সাহেব এসেছেন, আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন। এই হাতীবান্ধার বি সার্কেল সাহেব আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন। তিনি বলেছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাবেন। ভাই, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার বেতনটা তো আমাদের টাকায় হয় ভাই। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার বেতন তো আমাদের টাকায় হয়। আমি 1 কেজি লবণ কিনি, সেখানে ট্যাক্স দেই। আমি 1 কেজি সয়াবিন তেল কিনি, সেখানে ট্যাক্স দেই। আমি শার্ট কিনি, প্যান্ট কিনি, সেখানে ট্যাক্স দেই। তা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য আমাদেরকে সরে আসতে হবে, এটা কেন ভাই? আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই যে এটা তো আমাদের অযৌক্তিক কোনো দাবি না। আমরা তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা একটা আমাদের অধিকার চাচ্ছি, এটা দাবি না। আমাদের টেন আমাদেরকে দিতে হবে, কথা পরিষ্কার। তা আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দেন, আপনার ডিআইজি সাহেব এই রোড দিয়ে যাবে, ডিআইজি সাহেব রেলের কর্মকর্তাকে বলেন, এই মিয়া ট্রেন দিচ্ছেন না কেন, ওখানে হাতীবান্ধায় যদি আইন শৃঙ্খলার অবস্থা আপনি সামলাইতে পারবেন, তা বললেই তো হয়ে যায়। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। আপনারা যেমন বলেছেন, এখানকার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত ভালো মানুষ। তিনি আসার পরের দিন আমাদের সাংবাদিকের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সুন্দরভাবে একটা কথা বলেছেন যে 5 তারিখের আগের পুলিশ আর 5 তারিখের পরের পুলিশ এক না। আমরা বিশ্বাস করি 5 তারিখের আগে পুলিশকে ব্যবহার করা হয়েছে, আপনারা এখন ব্যবহার হবেন না। তিনি বলেছেন যে পুলিশ জনগণের হতে চায়। তাহলে আপনারা যদি জনগণের হতে চায়, তাহলে এই হাতীবান্ধার স্টেশনে তো জনগণ দাঁড়িয়ে আছে, জনগণের দাবির সঙ্গে আপনারা এক কাজ করেন, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। সম্মানিত হাতীবান্ধাবাসী, আমি অনেকক্ষণ আগে বক্তব্য দিয়েছি, আবার দিচ্ছি। হয়তো রোদের তাপ কমলেই আমরা যাব। পাশাপাশি সরকারের প্রতিনিধি এখানে এসেছেন, হয়তো জেলা প্রশাসক আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলছেন। আমি সবার আগে ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ভাইদেরকে। তারা সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এখানে অপেক্ষা করেছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের আন্দোলনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা জানি ওই যে দলে ক্ষমতায় যায়, ওই একটা কথা আছে না, যে নৌকা যায় সে বামন, আর কি ধরনের গ্রাম্য কথা আমার মনে পড়তেছে না। আমরা জানি এখন বৈষম্য বিরোধী সরকার, এখন কোনো রাজনৈতিক দলের সরকার নয়। একটু পরে যদি অন্য দল ক্ষমতায় আসে, তখন এই বিগত 15 বছরে কোনো কথা কইলে কয় জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, ছাত্র দল, বিএনপি, মানে আন্দোলনের কথা বললে জামাত শিবির ধরো, এগুলা জঙ্গি ধরো, এগুলো ছাত্র দল ধরো, এগুলো বিএনপি ধরো, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন বলে ছাত্রলীগ, এলে নিষিদ্ধ ছাত্রলীগ, এলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এলা তো কর পাইবেন না যে আমার জামাত শিবির, এলা তো কর পাইবেন না আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, এলা আমরা হইলাম পাবলিক। আর পাবলিকের কাছে সব কিন্তু টনটনা। 5 তারিখে দেখেছেন না, ওই 5 তারিখে কোনো রাজনৈতিক দলের আন্দোলনে দেশ স্বাধীন হয়নি। সাধারণ ছাত্র জনতা আমরা দেখেছি, একজন কাজের মহিলা সেও গ্লাসে পানি নিয়ে বের হয়েছে মানুষকে পানি খাওয়ানোর জন্য। সে কারণেই হয়তো অনেকে বলছেন যেখানে 200-300 লোক, এই 200-300 লোক দিয়ে আন্দোলন হয়। আরে ভাই, আন্দোলন করলে 200-300 লাগে না, 50টা লোকে যথেষ্ট। কিন্তু তাদেরকে শহীদি বাসনা থাকতে হবে যে এই আন্দোলন, আমি মনে করি এখানে আমি আলেম নই, তবে আমি এটুকু বলতে পারি, আমাদের যে আন্দোলন হচ্ছে
এই আন্দোলনটা এলাকার উন্নয়নের জন্য, এলাকার স্বার্থের জন্য। অতএব এই আন্দোলনে যদি এক ফোঁটা রক্ত আমাদের সঙ্গে, আমাদের শরীর থেকে জোরে, অবশ্যই আমরা গাজী হিসাবে মর্যাদা পাবো। এই আন্দোলনে যদি আমাদের জীবন যায়, নিঃসন্দেহে এখানে আলেমরা আছেন, তারা নিশ্চয় ভালোভাবে বলতে পারবেন, এই আন্দোলনে যদি আমাদের জীবন যায়, অবশ্যই আমরা শহীদি মর্যাদা পাবো। সে কারণে আমরা বলছি, ট্রেনের যারা যাত্রী ভাইরা আছেন, তারা হয়তো অনেকে রাগ করছেন, তাদেরকে বলছি, যদি আপনাদের খুব জরুরি থাকে, রুগীর বাড়ি যেতে হয়, যদি আপনাদের খুব জরুরি কোর্ট কাছারি কাজ থেকে, আপনার বিকল্প উপায় যান। আর যদি আপনাদের কাজ না থাকে, তাহলে আমাদের আন্দোলনের সঙ্গে শরিক হন। আমরা মনে করি আমরা এটিকে আমরা এই আন্দোলনের যে স্লোগানটি দিতে চাই, মরলে শহীদ, বর্তলে গাজী, রেলের জন্য আমরা মরতে রাজি। আমি অনেক কথা বললাম, ফেসবুকে অনেকে আমার অনেক কথা শোনেন, ওই কথা কিন্তু অনেকে বলতেইছেন, সাংবাদিক সাহেব খুব বেশি কথা কয়। হ্যাঁ ভাই, আমরা একটু বেশি কথা বলি। আমরা তো আমাদের নিজের কথা বলি না, আমরা মানুষের কথা বলি, আমরা উন্নয়নের কথা, মানুষের পক্ষে কথা বলি। এই যে সার নিয়ে যে হরিলুট, এই যে ডিলাররা সার কালোবাজারে বিক্রি করতেছে, আমার কৃষক সার পাচ্ছে না। আজকে 1100 টাকা সারের বস্তা 1600 টাকায় পাওয়া যাচ্ছে, কিনতে হচ্ছে। কই কোন রাজনৈতিক দলের নেতা তো দেখিনি হাতিবান্ধায় একটা মানববন্ধন করতে। এই যে কারেন্টের যে দাম মুহূর্তে মুহূর্তে বাড়তেছে, সয়াবিন তেলের দাম, বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, কই কোন নেতাকে তো দেখছি না। আবার ভোটের সময় গিয়া চোখের পানি, ঠোঁটের পানি কান্দিতে কান্দিতে কয়, আমি যদি কোনো ভুল করে থাকি এইবারের জন্য আল্লাহর হস্তে মাফ করে দেন, আর জীবনে ভুল করবো না, আর একটা বার ভোট দেন। আবার মাঝে মাঝে বেড়াইছে, ভোটের আগে আগে মক্কা শরীফ যে উমরা করিয়েছে, উমরা করে এসে টুপি মাথার দিয়ে দাড়িগুলো খোসা খোসা থুইয়া টুপিটা মাথার দেয়, মনে ভোট আসলেই টুপি মাথার দিয়ে বেড়ায় আর কয় ভোট দেন। কলার গাছ দেখলো, আইতর যদি কলার গাছ দেখে কলার গাছকে সালাম দেয়, ভোটের পরের দিন নাই। এরা আবার নাকি হাজী সাহেব, এরা যে বড় শয়তান, এই বড় শয়তান যায় ছোট শয়তান ঢেল মারে। ওই মক্কা শরীফে আমরা যে শয়তানকে আমাদের নবী শিলমাতে, আমি মনে করি উল্লেখছে বড় শয়তান এই শয়তানগুলা। ভোটের আগত হাজি হয়, টুপি মাথার দেয়, সুন্দর সুন্দর ওই যে বাড়ির যে আর আইতত পীর ওই বোকারি শরীফ ইয়ে করে 2-1 হাদিস মুখস্থ করে আসিয়া সুন্দর সুন্দর কয়, তখন কয় লোকটা খুব নামাজি রে, হাদিস জানে। ওই 3টে হাদিস 3 মাসে মুখস্থ করিয়া আসিয়া কয়। সে কারণে আমি আপনাদেরকে বলবো, আমি জানি আপনাদের প্রচন্ড বিরক্ত লাগতেছে, আমাকেও প্রচন্ড বিরক্ত লাগতেছে, খুব খারাপ লাগছে, ভেতরটা ঘেমে গেছে বক্তব্য দিতে দিতে, অনুষ্ঠান করতে করতে, গরমে, মানুষের গরমে। কিন্তু ভাই আসুন, আমরা একসঙ্গে দাঁড়িয়েছি, আমরা কেউ যদি না থাকে, আমরা 10 জন থাকবো, আমরা 10 জনেই মহাসড়ক অবরোধ করব। আমরা অন্তত এটুকু বলতে পাবো যে আমি আন্দোলন করছি। আজকে এ দাবি পূরণ না হোক, 10 বছর পরে দাবি তো পূরণ হবে, সেই দিন তো বলতে পাবো আমরা এই আন্দোলনের প্রথম আন্দোলন করেছি। সে কারণেই প্রিয় উপস্থিতি, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ, বিশেষ করে ছাত্র জনতা ভাইদেরকে বলছি, আপনাদের রক্তের বিনিময়ে 1971 সালের মুক্তিযুদ্ধ এসেছে, আপনাদের রক্তের বিনিময়ে আমরা ভাষা আন্দোলন পেয়েছি, আপনাদের রক্তের বিনিময়ে আমরা 24-এর নতুন বাংলাদেশ পেয়েছি। দয়া করে চলে আসুন, আমরা আজকের দিনটা এই হাতিবান্ধার মানুষের জন্য, এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর জন্য আমরা আন্দোলন করি। এই আন্দোলনের বিনিময়ে অন্তত আপনারা যারা বিয়ে করেন নাই, নতুন শ্বশুর বাড়ি গাইবান্ধা হইলে তো ওই গাড়ির বউ, নয়া বউ সহ যাইতে পাবেন কেবিন ভাড়া করিয়া। সে কারণেই আমি আপনাদেরকে বলবো, ইতিমধ্যেই ইউনো মহোদয় এসেছেন, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন, আমরা সেখানে অপেক্ষায় আছি। আমরা বরাবরই বলছি, আমরা জ্বালাও পোড়াও রাজনীতি বিশ্বাস করি না। আমরা কার গায়ে হাত তুলবো? আমরা তো ওটা না যে আমরা রাস্তায় আগুন জ্বালাবো। আমরা গাড়ি ভাঙচুরের রাজনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে শান্তিপূর্ণ আন্দোলন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আমরা অত্যন্ত সুন্দরভাবে আন্দোলন করব। আমরা সমঝোতায় বিশ্বাসী, আমরা আলোচনায় বিশ্বাস করি, কিন্তু সেই আলোচনার ফলাফল কি হয় তা মাইকে এসে ঘোষণা দিতে হবে। তারপর আমি কিন্তু, আপনারা কি বলেন জানি না,
ওই কমরেড শওকত চাচা সহ যারা আলোচনায় বসছে, উমা যদি চুপি চুপি ওটা আলোচনা করি কয় বাবা এক মাসের জন্য, হামা কিন্তু মানবো না। আমার কথা হল তোমা কাউ মানেন আর না মানেন, আমি একাই রাস্তায় দাঁড়াবো যে এই মাইকে আসি ইউনোকে বলতে হবে যে ডিসির সঙ্গে আমার কথা হয়েছে, রেলের যে এখানে জিএম বসেন তার সঙ্গে কথা হয়েছে, 15 দিন বা 3 দিন পরে এই ট্রেন আসবি, এইটা কথা কইবে। আর একটা কথা বলে রাখি, নতুন ষড়যন্ত্র চলছে। এই করতোয়া এক্সপ্রেস যে ট্রেনটা চালু হয়েছে না, গত মাসে নাকি আমার লোকসান হয়েছে। আরে ভাই, ট্রেনত কি যাত্রী কম উঠছে? তাহলে লোকসান হয় কেন? কয় লোকসান হয়েছে কেন? লোকসান হয় ট্রেনত কি যাত্রী কমে? ট্রেনত তো যাত্রীর জন্য চড়াই যায় না, তাহলে লোকসান হবে কেন? এখন কায়ের টিকিট কাটি চড়ে নাই, সে দেখা দায়িত্ব তোমার টিটির। তোমার টিটি নেয় টাকা নিয়ে তুলে যাত্রী, তা তোমার ট্রেন লস হইবি না, তা লাভ হইবি? পাবলিক তো চেষ্টা করবেই, পানি যদি সুযোগ পায় সেটা তো দৌড়ায়, যত যেটা খুশি পেবে সেটা দৌড়াইবে। তা তোমার ট্রেনত যাত্রী উঠে, যাত্রীর জন্য ট্রেনত উঠা যায় না, আর তোমার কন যে লস, এলে কার কথা কাক কন? ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, মাফ করেন বেয়াদুই মাফ করেন, অনেক মা বোন কয় বালের কথা খালে কন, খালে করে 1 শতক জমিও পাইবে না। তা এমা এইসব কথা ফাজলামো কথা বলা চলবে না। করতোয়া এক্সপ্রেস আমার শুনবে লাগছে, জানি না কতটুকু সত্য। করতোয়া এক্সপ্রেস ট্রেন নাকি গত মাসে লোকসান হয়েছে, আর একবার লোকসান হলে কবি যেটা ট্রেন বাতিল করে দেই। তা এইসব ভুয়ামি চলবে না, এইসব ভান্ডামি চলবে না। করতোয়া এক্সপ্রেস চলছে তো চলবেই প্রজনবোধে। এই যে 2টা ট্রেন আগত কিন্তু হামা খালি বুড়িমারি ট্রেন চাইছিল, তোমার যখন বুড়িমারি ট্রেন দিনেন না, তখন আমরা এই লালমনি ট্রেনের 2টা ট্রেনের দাবিতে, যদি খালি এই দাবি তোমার 2 নম্বরই করেন, আন্দোলন যে কুদিকার মোর কুদি ঘুরি যাইবে। আওয়ামী লীগ যেমন 5 তারিখে বুঝছে, রেলের বিভাগ আপনারাও কিন্তু হাড়ে হাড়ে বুঝবেন। সে কারণেই আমি আপনাদেরকে বলবো, যা সকাল 11টা ধরে এখানে আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আর 1 ঘন্টা, না হয় 2 ঘন্টা, না হয় 3 ঘন্টা, না হয় বাদ মাগরিব, না হয় বাদ এশা, থাকি না কেন দেখি। না হয় বাদ এশা পর্যন্ত আমরা থাকতে হবো, থাকি না কেন ভাই? আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যে ট্রেন দুটির জন্য আন্দোলন করছি, লালমনি এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস, বন্টন করে আমাদের এই আন্দোলনের সঙ্গে যারা আন্দোলন করছেন, আমাদের সঙ্গে কথা বলে, লালমনিহাটের সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, লালমনিহাটের রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে, এই ট্রেনটি সকাল বিকাল, সকালে একটা বিকাল রাতে একটা এইরকম চালু করতে হবে, যেন আমরা যারা দিনে যেতে চায় ঢাকা তারাও যেন যেতে পারে, যারা রাতে ঢাকা যায় তারাও যেন যেতে পারে। হয়তো তোমাকে ওয়ান রাখছেন যে এলাম ট্রেনে চালু করে নেই, তাতে সকাল বিকাল ট্রেন দিয়ে রাখবে, ট্রেন ছাড়া বাঁচার উপায় নাই। এটা বাংলাদেশের মানুষ আর আন্দোলন শিখা লাগবে না, বাংলাদেশের মানুষ জানে আন্দোলন কি জানে। আরে এই দেশের মানুষ তো 9 মাস অস্ত্র নয়, খালি লাঠি দিয়ে পাকিস্তানকে শাসন করছে, পেটাইছে। 5 তারিখে সেই সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ, ছাত্রলীগের বাহিনী, কত বাহিনী, আর সাধারণ পাবলিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ। বাংলাদেশের মানুষ ওই লাঠি যথেষ্ট, বাঁশের লাঠি। স্লোগান হবে যে 2.5 হাতির লাঠি ধর, তারপরে তার না কইলাম কয়া যাইবে, না কই আপদ কইলে কইবে যে ভাই তোমাকে হত্যার হুমকি দিয়ে রাখছেন, আমার বিরুদ্ধে হত্যার মামলা হইবে। ওই যে 5 তারিখের আগত আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। আরে ভাই, আমি সাংবাদিকতা করি, সেই দিন আমরা ওই ছাত্র বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের স্লোগান করেছি, নিউজ করেছি, নাই আমি নাকি হুকুমের আসামি, আমার নামে আমি 2 নম্বর আসামি, আমি নাকি হাতিবান্ধার শীর্ষ সন্ত্রাসী। আমার বিরুদ্ধে মামলা হইলো, 18 দিন পালাই পেলাম, ঢাকা হাইকোর্ট থেকে জামিন পেলাম। ওই যে আমার সাথে আরেকটা আসামি আছে, ওই নম্বর কত, তুই যেন কত নম্বর আসামি, শাকিল তুই যেন কত নম্বর আসামি, 51 নম্বর আসামি। তা আমার জানি আজকের আন্দোলন করি, কাল মামলাও হইতে পারে। ট্রেন কান সরকারি সম্পদ, কি মামলা হওয়ার পায় জানেন? সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে
আমাদের নামে মামলাও হতে পারে কালকে, ওগুলা কিছু মনে করি না। ওই সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আমাদের নামে মামলা হবে, এগুলা কিছু মনে করি না, এগুলা মেনে নিছি। আমাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের মামলা হয়েছে, ওই যে 2014 সালে রংপুরে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে, এগুলা কিছু মনে করি না। মামলা দেন। কিছুক্ষণ আগে আমার প্রশাসনের এক কর্মকর্তা বলছিল, ভাই এটা করা যাবে না, এটা করলে সমস্যা হবে। আমি, ভাই অ্যারেস্ট করবেন, করে যান, নিয়ে যান, কোনো আপত্তি নাই। আপনি আজকে একজনকে গ্রেপ্তার করে দেখেন না কালকে হাতিবান্ধা কি হয়। সে কারণেই আমরা বলতে চাই, অনেকেই এখন অনেক কর্মকর্তা ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, ইউনো বলেন, তারা বারবার একটা কথা কিন্তু সুন্দর করে কয়, বারে বারে বিভিন্ন মিটিংত কয় 5 তারিখের আগের বাংলাদেশ আর 5 তারিখের পরের বাংলাদেশ এক নয়। ঠিক আছে ভাই, 5 তারিখের আগের বাংলাদেশ আর 5 তারিখের পরের বাংলাদেশ যদি এক নয়, আমাও বিশ্বাস করি, তাহলে তোমার আমার দাবিটা মানি নিলে কি হয়? কথা কিন্তু পরিষ্কার। সে কারণেই আমরা একটু, হয়তো অনেকে বলতেছেন রাস্তায় দাঁড়াচ্ছেন না কেন, মুখফির কে ডাকায়? আমাকে নাকি একটা ভেতর ডাকের লাগছে, তা আপনারা থাকেন, আমি কিন্তু আসি কব। কথা কিন্তু পরিষ্কার, ওই এসিলেন্টকে বলতে হবে, এসিলেন্ট কি ঘোষণা দেয় সেটা বলতে হবে, না হলে ওই কমরেড চাচা কি কয়, বুলেট কি কয়, ফিরোজ কি কয়, ফারুক ভাই কয়, কোনো বেল নাই। কথা পরিষ্কার। ট্রেন কোন দিন দিবে?